হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ালিফাইং সাইট। তো আমরা প্রিয়াম্বেল মোটামুটি শেষ করেছিলাম। তো আজকে আমরা প্রিয়াম্বেল নিয়ে একটা সুপ্রিম কোর্টে ইম্পর্টেন্ট কেস হয়েছে, সেটা নিয়ে পড়াশোনা করবো। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, প্রিয়াম্বেল নিয়ে আমরা সিলেবাস যা আছে বা যে কোনো এক্সামে যে কোনো টাইপের কোশ্চেন যেটা এসে থাকে বা আসতে পারে, সে টোটাল টপিকটা আমরা কভার করে নেবো। ঠিক আছে? তো আজকে আমরা কি পড়বো না, আজকে আমরা পড়বো বেরু বাড়ি কেস। তো এটা কি ব্যাপার? দেখো, ইন্ডিয়া যে আমরা স্বাধীন হয়েছে আমাদের কাছে খুব খুশির খবর, সব ঠিক আছে, কিন্তু আমরা সবাই জানি যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্স হয়েছে না, আমরা যে স্বাধীনতা পেয়েছি না, তো সেটা না একটা খুব প্যাথেটিক ইনসিডেন্টের মাধ্যমে হয়েছে। সেটা কি? পার্টিশন। এবার ব্যাপারটা কি, ধরো ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে কি হয়েছে বলা হয়েছিল কি দুটো ডোমিনিয়ন হবে, একটা হবে, তো একটা পার্ট হয়েছে ইন্ডিয়া, এখানে হয়েছে পাকিস্তান, এদিকে হয়েছে ইস্ট পাকিস্তান, রাইট? তো ব্যাপার হয়েছে যে এই যে যখন পার্টিশন হয়েছে তখন একটা এরিয়া, একটা পার্টিকুলার এরিয়া, আমাদের নিউ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, কোথায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিউ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, থানা নাম্বার 12, এই এরিয়াটার নামই হচ্ছে বেরুবাড়ি। তো এই যে এরিয়াটা অ্যাকচুয়ালি পার্টিশন অ্যাকর্ডিংলি ইস্ট পাকিস্তানের মধ্যে চলে যাওয়া উচিত ছিল, ইস্ট পাকিস্তানের মধ্যে যাওয়া উচিত ছিল, কিন্তু কোনো কারণে ভুলবশত ইন্ডিয়ার মধ্যে রয়ে গেছিল। কি বললাম? ইন্ডিয়া যখন স্বাধীন হয়েছে তখন পার্টিশন হয়েছে, তো সেখানে রেক্টিভ লাইন অনুযায়ী যে একটা এরিয়া আছে বেরুবাড়ি, কোথায়? নিউ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, থানা নাম্বার 12, সেই এরিয়াটা অ্যাকচুয়ালি পাকিস্তানের মধ্যে যাওয়া উচিত ছিল। মানে এখন যেটা বাংলাদেশ, তখন সেটা পাকিস্তান ছিল, তো অ্যাকচুয়ালি ইস্ট পাকিস্তানের মধ্যে যাওয়া উচিত ছিল, কিন্তু কোনো কারণে ইন্ডিয়ার পার্ট হয়ে গেছে, রাইট? সিচুয়েশন ক্লিয়ার? এবার দেখো কি হয়েছে, মানে এখনো পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়িয়েছে, কোনো একটা এরিয়া যার নাম হচ্ছে বেরুবাড়ি, যেটা পাকিস্তানের মধ্যে যাওয়া উচিত ছিল কিন্তু ইন্ডিয়ার মধ্যে রয়ে গেছে। তো 1952 থেকে না পাকিস্তান, স্বাভাবিক কথা, ওদের যেটা প্রাপ্য সেটা আমাদের মধ্যে কেন রাখতে হবে, পাকিস্তান স্টার্টেড ডিমান্ডিং বেরুবাড়ি, মানে এই এরিয়াটা পাকিস্তান চাইতে শুরু করেছে যে এবার আমাদের দিয়ে দাও, ওটা তো অ্যাকচুয়ালি আমাদেরই প্রাপ্য ছিল। তো কি হয়েছে, এই চাইতে চাইতে 1958-এ নেহেরু নুন এগ্রিমেন্ট হয়েছে। কি হয়েছে? 1958-এ নেহেরু নুন এগ্রিমেন্ট হয়েছে, মানে আমাদের তখনকার প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু, এখন তৎকালীন পাকিস্তানি প্রাইম মিনিস্টার ফিরোজ খান নুন সম্ভবত, তো তাদের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে। এই এগ্রিমেন্টে আমাদের নেহেরুজি প্রমিস করে চলে এসছে, ঠিক আছে আমরা বেরুবাড়ি দিয়ে দেবো। কি প্রমিস করে এসছে? দুটো দেশের প্রাইম মিনিস্টারের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে, যাতে কি আমাদের প্রাইম মিনিস্টার প্রমিস করে চলে এসছে পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে যে এই যে বেরুবাড়ি আছে না, এই যে কনফ্লিক্ট হচ্ছে, এটা আমরা পাকিস্তানকে দিয়ে দেবো। তো এবার নেহেরু বাপাস এসে পার্লামেন্টে বলছে যে এবার কি না আমাদের বেরুবাড়ি দিয়ে দিতে হবে। কাকে দেবো? পাকিস্তানকে দেবো, কোনো একটা ফরেন কান্ট্রিকে আমরা বেরুবাড়ি আমাদের কোনো একটা পার্ট দিয়ে দেবো। ঠিক আছে? এবার পার্লামেন্ট থেকে কি বলতে পারে একবার ভেবে দেখো আর কি, একদম সে আপনি ওয়াক্ত বদল দিয়ে, হালাত বদল দিয়ে, জজবাত বদল দিয়ে। তো পার্লামেন্ট থেকে বলছে যে আমাদের যে কনস্টিটিউশন আছে না নেহেরুজি, আমাদের যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আছে না নেহেরুজি, ওখানে আর্টিকেল 3-তে এটা বলা আছে যে যে ইউনিয়ন আছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ফর্ম এ নিউ স্টেট, একটা নতুন স্টেট বানাতে পারে, একটা স্টেটের এরিয়া ইনক্রিজ করতে পারে, একটা স্টেটের এরিয়া ডিক্রিজও করতে পারে, দুটো স্টেটের বাউন্ডারি অল্টার করতে পারে, একটা স্টেটের নাম চেঞ্জ করতে পারে। কিন্তু কোথাও এটা বলা নেই যে আমি আমার ইউনিয়নের কোনো একটা পার্ট, আমি আমার কোনো একটা স্টেট, আমি কোনো একটা ফরেন কান্ট্রিকে আমি দিয়ে দিতে পারি। এবার দিয়ে দেয়া, এটাকে আমি লিগাল ল্যাঙ্গুয়েজে কি বলবো না, সিড অ্যাওয়ে।
কোথাও লেখা নেই যে আমি আমার একটা স্টেটকে, আমার ইন্ডিয়া আছে, ইন্ডিয়া হচ্ছে একটা ইউনিয়ন, এর মধ্যে তোমার মনে হলো যে বিহার ভালো কথা, তুমি বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা করে দাও, আলাদা স্টেট বানিয়ে, তুমি উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড আলাদা করে দাও, তুমি মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় আলাদা করে দাও, যদি কোনোদিন মনে হয় তুমি গুজরাট আর মহারাষ্ট্র একসাথে অ্যাড করে দাও, ওই কোনো স্টেটের নাম চেঞ্জ করে অন্য কোনো নাম রেখে দাও, কিন্তু কোথাও কনস্টিটিউশনে বলা নেই যে তুমি তোমার কোনো একটা স্টেট তুমি ফরেন কান্ট্রিকে দিয়ে দিতে পারো, রাইট? তো এবার নেহেরু কি বলছে যে কেন বাচ্চাদের মতো কথা বলছো, রাইট? যে কেন বাচ্চাদের মতো কথা বলছো, একটা জিনিস দেখো, এই যে আমরা প্রিয়াম্বেল পড়ছিলাম না, প্রিয়াম্বেলে একটা কথা লেখা আছে যেটা হচ্ছে ডেমোক্রেটিক। প্রিয়াম্বেলে কি লেখা আছে? জওয়াহরলাল নেহরু কি বলছে, আনসার দিচ্ছে যে প্রিয়াম্বেলে দেখো লেখা আছে ডেমোক্রেটিক, এবং আমি একজন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার। তাতে কি হচ্ছে স্যার? প্রিয়াম্বেলে লেখা আছে ডেমোক্রেটিক এবং আমি একজন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার, তাতে কি হয়েছে স্যার? বলছে তার মানে হচ্ছে পার্লামেন্ট আমি লিড করি। তাতে কি হয়েছে? তাতে এটা হয়েছে পার্লামেন্ট যদি আমার হয়, এবার ইন্ডিয়া কিরকম হবে, ইন্ডিয়ার জন্য কি ল তৈরি হবে, ইন্ডিয়ার রেগুলেশন কিরকম হবে, ইন্ডিয়ার পলিসি কিরকম হবে, কে ডিসাইড করবে? পার্লামেন্ট। তো অটোমেটিক্যালি পার্লামেন্ট যদি আমার হয়, পার্লামেন্ট সব থেকে বেশি সিট আমার আছে, তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হয়ে অটোমেটিক্যালি আমার পাওয়ার আছে টু সিড অ্যাওয়ে এনি পার্ট অফ দি স্টেট। ইন্ডিয়া কিভাবে চলবে, অটোমেটিক্যালি আমি মানে এটা আমার ক্ষমতা চলে আসে যে ইন্ডিয়ার কোনো পার্ট আমি দিয়ে দেবো না, নিয়ে মানে অন্য কারো থেকে নিয়ে নেবো, এটা অটোমেটিক্যালি আমার ক্ষমতায়। তো এখন সিচুয়েশন কি দাঁড়িয়েছে যে নেহেরু কি বলছে, নেহেরু এটা বলছে যে প্রিয়াম্বেলে ডেমোক্রেসি লেখা আছে, ডেমোক্রেটিক লেখা আছে, অটোমেটিক্যালি আমি সেভাবে, আমি যেহেতু ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, আমার কাছে অটোমেটিক্যালি পাওয়ার আছে ইন্ডিয়া কি করবে সে ডিসিশন নেওয়ার, তো আমার ওরকম ভাবে আলাদা করে কোনো আর্টিকেলে লেখা থাকার দরকার নেই। আর পার্লামেন্ট মানে অপোজিশন বা অন্যান্য যারা এমপি আছে তারা কি বলছে, পার্লামেন্ট কি বলছে, মানে নেহেরুজি বলছে কি প্রিয়াম্বেল, পার্লামেন্ট কি বলছে আর্টিকেল 3। তো তাহলে এবার কি করা যায়? তো এবার কি করে, ওই টাইমে কি হয় না যে আমাদের তৎকালীন যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে ছিল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো উনি কি করে, উনি নিজের পাওয়ার ইউজ করে আন্ডার আর্টিকেল 143। এটাতে কি আছে, ওটাতে যদি কোথাও একটা কনফিউশন অ্যারাইজ করে না, তো ওখানে প্রেসিডেন্ট কি করতে পারে, সুপ্রিম কোর্টের কাছে জিজ্ঞেস করতে পারে যে এই মুহূর্তে কি করা উচিত। এটাকে কি বলে, প্রেসিডেন্সিয়াল রেফারেন্স। যে একই কনস্টিটিউশনের মধ্যে দুটো জিনিস নিয়ে বিবাদ হয়ে গেছে, তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ কি বলছে যে সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করেছে যে প্রিয়াম্বেল কি পার্ট অফ দি কনস্টিটিউশন, যদি হয় তাহলে আমরা সেখান থেকে পাওয়ার পাচ্ছি, আর যদি প্রিয়াম্বেল আমাদের কনস্টিটিউশনের পার্ট না হয় তাহলে আর্টিকেল 3 বড় হয়ে যাচ্ছে। তো সুপ্রিম কোর্ট কি বলছে যে নেহরুজি আপনি যে বলছেন যে আপনি ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তার জন্য আপনার পাওয়ার আছে বা কিছু একটা আছে, তো সুপ্রিম কোর্টের জাজমেন্ট এটা যে প্রিয়াম্বেল ইজ নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দি কনস্টিটিউশন। মানে সুপ্রিম কোর্ট কি বলছে যে প্রিয়াম্বেল অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের পার্টই না, আপনি কি সেখান থেকে ডেমোক্রেটিক বলে পাওয়ার নিচ্ছেন? যদি আপনাকে বেড়ুবাড়ি দিয়েই দিতে হয় তাহলে আপনাকে আর্টিকেল 3 কে অ্যামেন্ড করতে হবে। আবার রিপিট করছি, কি বলছে যে আপনি যে প্রিয়াম্বেল থেকে পাওয়ার নিচ্ছেন যে আপনি একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট হলে যা খুশি করতে পারেন, কিন্তু ব্যাপারটা কি, প্রিয়াম্বেল তো কনস্টিটিউশনের পার্টই না। তো আপনাকে যদি ইফ ইউ হ্যাভ টু সিড অ্যাওয়ে বেড়ুবাড়ি, ইউ মাস্ট অ্যামেন্ড আর্টিকেল নাম্বার 3। তো এর থেকে তারপরে কি করা হয়, আমরা 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1960 পাস করি টু সিড অ্যাওয়ে বেড়ুবাড়ি টু পাকিস্তান। এরপর একটা ঘটনা ঘটে, এরপরে না 1973 তে আর একটা খুব মানে সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক কেস আছে, যেটা কি কেশবানন্দা ভারতী
ভার্সেস স্টেট অফ কেরালা। এই কেসে তার মানে কি 1960 তে সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি আসে যে কি প্রিয়াম্বেল কনস্টিটিউশনের পার্টই না, এবং 1973 তে কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা এই কেসে সুপ্রিম কোর্ট নিজের ডিসিশনকে ওভাররুল করে বলে যে হ্যাঁ আমাদের আগের বার কথা ভুল হয়েছিল, প্রিয়াম্বেল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে প্রিয়াম্বেল কি কনস্টিটিউশনের পার্ট নাকি পার্ট নয়, আমি এখন বোল্ড লেটারে লিখতে পারি ইয়েস, আফটার সুপ্রিম কোর্ট জাজমেন্ট অফ কেশবানন্দা ভারতী কেস, প্রিয়াম্বেল ইজ দ্য পার্ট অফ ইন্ডিয়া। তো এটা ছিল বেরুবাড়ি কেস। এবং একটা জিনিস তোমাকে বলি যে দেখো একটা কথা, প্রিয়াম্বেল তো ঠিক আছে আমি বুঝলাম যে প্রিয়াম্বেল পার্ট অফ দি কনস্টিটিউশন, কিন্তু প্রিয়াম্বেল আমি কনস্টিটিউশনে পড়বো কখন, কিভাবে পড়বো? ব্যাপার হয়েছে যখনই আমি কোনো কনফিউশনে পড়বো, যে কনফিউশনে কোথাও একটা কিছু একটা মানে কোনো একটা জিনিস অ্যারাইজ করছে যে আমি ঠিক বুঝতে পারছি না কোন দিকে কি করা উচিত, কোথাও একটা দুম করে লেখা আছে যে এক্স ওয়াই জেড থেকে রিলিজিয়ান থেকে বিলং করলে কেউ ভোট দিতে পারবে না, তো কোথাও না কোথাও আমি ঠিক একটা পার্টিকুলার পারফেক্ট ডিসিশন যখন অ্যারাইজ করতে পারছি না, তখন আমি না একটা গাইডেন্স নেওয়ার জন্য আমি প্রিয়াম্বেলের, সুপ্রিম কোর্ট বা মানে তারা কি করেন যে যখনই কিছু একটা কনফিউশন অ্যারাইজ করে যে শুধুমাত্র কনস্টিটিউশন পড়ে বোঝা যাচ্ছে না যে সঠিক ডিসিশন কোনটা হতে পারে, তখন সুপ্রিম কোর্ট প্রিয়াম্বেলের দিকে তাকায়। মানে প্রিয়াম্বেল হচ্ছে আমাদের একটা লাইট হাউসের মতো। মানে কেউ দেখো সমুদ্রে যখন জাহাজ যায় না, কেউ দিকে চোখ রেখে একভাবে জাহাজ চালায় না, যখন রাস্তা ভটকে যায়, হারিয়ে যায়, তখন আমরা লাইট হাউসের দিকে চোখ রাখি, রাইট? তো এক কথা যদি আমি বলতে পারি, এই যে প্রিয়াম্বেল ডাজ নট গিভ ইউ পাওয়ার, ইট গিভস ইউ গাইডেন্স। তো ওভারঅল কনস্টিটিউশনের ওভার যে ভিউটা সেটা আমরা প্রিয়াম্বেল থেকে পাই। তো সেই জন্য এগুলো তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে, যে কি তার মানে কোথাও না কোথাও বুঝতে পারছো প্রিয়াম্বেল একটা কনস্টিটিউশনের সোল, আত্মার মতো কাজ করছে। তো তোমাদের এগুলো কোশ্চেন আসবে যে সোল অফ দি কনস্টিটিউশন, প্রিয়াম্বেলকে এমন কোন মহান মানুষ আছে যে প্রিয়াম্বেলকে সোল অফ দি কনস্টিটিউশন বলেছে, রাইট? এটা বলেছে ঠাকুরদাস ভার্গব, নানি পালকিওয়ালা। মানে দেখো মানে ইন্ডিয়াতে না যদি কোনো তোমরা যত বড় বড় রাম জেঠমালানি, ফালিয়াস নারিমান, তুমি যত বড় বড় লয়ারের নাম শুনেছো না, সবাই যাকে নিজের গুরুদেব বলে মানে তার নাম হচ্ছে নানি পালকিওয়ালা। যদি ইন্দিরা গান্ধী, ম্যাডাম ইন্দিরা গান্ধী যদি কাউকে সারা জীবনে ভয় করতো সেটা হচ্ছে নানি পালকিওয়ালা, ঠিক আছে? তো নানি পালকিওয়ালার মতে প্রিয়াম্বেলকে কনস্টিটিউশনের আইডেন্টিটি কার্ড অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই কথাটা কে বলেছে? মিস্টার নানি পালকিওয়ালা। জাস্টিস কে এম মুন্সি প্রিয়াম্বেলকে মানে এক্সপ্লেন করেছে অ্যাজ এ পলিটিক্যাল হরোস্কোপ অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এটা ছিল আমাদের প্রিয়াম্বেল। তো এখানে আমাদের প্রিয়াম্বেলের টোটাল চ্যাপ্টার সব মানে অল অ্যাবাউট প্রিয়াম্বেল আমাদের শেষ হচ্ছে এখানে। এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, এবং এরপর থেকে আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পার্ট 1 যেটা নাকি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সেখান থেকে আমরা শুরু করবো নেক্সট ভিডিও থেকে। নমস্কার।